আজকালে আমাদের অবস্থা এমন হলো, খেতে 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 একেবারে আপনার হাউসফুল করে ফেলি না। আবার চিন্তা করে অনেকেই 2-4-5 হাজার টাকা দিতে হবে, তো না খেয়ে দেই কেমনে, সেজন্য নিজেরা বেশি করে খায়। নিজেরা খাবেন তো শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে খাবারের পরিমিত করার জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে, কোত্থেকে পেলে এগুলো? নবীজি বলছেন, তোমার এই খাবারটাকে একটা অংশ খাবারের রাখো, আরেকটা পানীয় রাখো, আরেকটা রাখো তুমি অংশ খালি, যাতে করে এই খাবারটা ডাইজেস্ট হতে সহায়তা হয়। কারণ এটা হজমের জন্য একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক মানুষের জন্য পিত্তথলিতে একটা পানি দিয়েছেন, যার নাম হচ্ছে, বর্তমানে ডাক্তাররা বের করেছে, এনজাইম। এই পানি হচ্ছে মানুষের খাবারকে অতি সহজে হজম করার জন্য। এখন বেশি খেলে ডাইজেস্ট হতে তো সহায়তা করবে না, তো কেমনে এই খাবারটা হজম হবে? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই বলে গেছেন, তোমরা কিন্তু পরিমিত খাবার খাবে, পেট ভরপুর করে খাবে না। এর মানে হচ্ছে এই পেটটাকে একটু খালি খালি রেখে রেখে কিছুক্ষণ পর পর আপনি খান, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনার অলসতার জিন্দেগির থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অলসতার জিন্দেগি, খেয়েই আমরা কি করি? শুয়ে যাই, আছে না নাই? কথা কন নাকি, আছে কিনা? রাতের বেলায় খেয়েই আমরা কি করছি? শুয়ে পড়ছি। খবরদার, এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা। আল্লাহ রাসূলের জীবন আদর্শ তালাশ করলে রাতের বেলায় তিনি খাবার খাওয়ার পরে আপনার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলায় কিছু হাঁটাহাঁটি করেছে, আর আমরা সুজা শুয়ে যাই। এতে করে আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ জীবাণু আক্রমণ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।